এইচএসসির শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছে। আজকে তোমাদের গণিত দ্বিতীয় পত্র অনুশীলনী 7A এর উপরে আমি ক্লাস নিব। আচ্ছা, সবাই খেয়াল করো। এই অনুশীলনীর নাম হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন। অনুশীলনী 7A বিপরীত বৃত্তীয় ফাংশন। আমরা আগে ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় ফাংশন আমরা আগে একটু বুঝে নেই যে ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় ফাংশনটা কি। আমরা সাধারণত জানি যে সাইন থিটা ইকুয়াল টু হলো এক্স। সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এইটা একটা সংখ্যা, এই থিটার মানের জন্য এটা একটা সংখ্যা আসে, এক্সের একটা মান আসে। আচ্ছা, এইখানে যদি আমরা এটাকে একটু ঘুরাই এইভাবে লিখি, থিটা ইকুয়াল টু উল্টো হবে সাইন ইনভার্স এক্স। থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তাহলে এইখানে সাইন থিটা একটা কোণ, তাহলে এই সাইন ইনভার্স এক্স এটাও একটা কোণ হবে, ঠিক আছে? আর এটাকে আমরা কিভাবে পড়ব? সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স, এভাবে এটাকে আমরা পড়ি সাধারণত, ঠিক আছে? এইভাবে ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক অনুপাত যে অন্যগুলো আছে, যেমন কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, এক্ষেত্রেও আমরা ওইভাবে বিপরীত বৃত্তীয় ফাংশনগুলো লিখতে পারি। কস ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, এইভাবে আমরা লিখি। তাহলে আমরা এই জানলাম যে সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে থিটা ইকুয়াল টু এই সাইন ইনভার্স এক্স। এই সাইন ইনভার্স এক্স এটা কিন্তু একটা কোণ, ঠিক আছে? আচ্ছা, এখন এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কিত কয়েকটি সূত্র আছে, আমরা সেই সূত্রগুলো একটু শিখে নেব শুরুতে অঙ্ক করার আগেই। নাম্বার 1, সাইন থিটা ইকুয়াল টু এক্স হলে আমরা এই থিটা ইকুয়াল টু লিখতে পারবো সাইন ইনভার্স এক্স, ঠিক আছে? অনুরূপে ট্যান থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রেই এইভাবে লেখা যায়। এই জন্য আমরা এই একটাকে এইভাবে সূত্র আকারে লিখে রাখলাম। এটার মাধ্যমে তোমরা বাকিগুলো লিখতে পারবে। আচ্ছা, নাম্বার 2, আবার এটা আমরা লিখতে পারি যে সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স এভাবে যদি থাকে তাহলে এই সাইন ইনভার্স কেটে যেয়ে থাকবে শুধু এক্স। নাম্বার 3, সাইন ইনভার্স অফ সাইন এক্স যদি এভাবেও থাকে, ইনভার্স আগে থাকে, ভিতরে সাইন এক্স থাকে, তাহলে আমরা এটাকেও লিখতে পারবো এক্স। ক্লিয়ার? তাহলে এই 1 নম্বরে এই 3টা সূত্র আমাদের একটু মনে রাখতে হবে যে সাইন থিটা এটা শুধুমাত্র সাইনের ক্ষেত্রে নয়, ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা, এই 6টার ক্ষেত্রেই একই কেস। নাম্বার 2, 2 এর 1, এখানেও আমরা 2-3টা সূত্র লিখব। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। আচ্ছা, এটাকে প্লাস মাইনাস দিয়ে আমরা একসঙ্গে লিখতে পারি। প্লাস দিয়েও সূত্র হয়, মাইনাস দিয়েও সূত্র হয়। ট্যান ইনভার্স এক্স প্লাস মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু হলো ট্যান ইনভার্স এক্স প্লাস মাইনাস ওয়াই আর হচ্ছে 1 মাইনাস প্লাস এক্স ওয়াই। অর্থাৎ ট্যান ইনভার্স প্লাস যদি থাকে এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, তাহলে ট্যান ইনভার্স এখানে হবে এক্স প্লাস ওয়াই, নিচে হবে 1 মাইনাস এক্স ওয়াই।
আবার যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে উপরে হবে মাইনাস, নিচে হবে প্লাস, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে যদি তিনটা টার্ম একসঙ্গে থাকে, নাম্বার 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, তাহলে tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস x y z আর হলো 1 মাইনাস x y মাইনাস y z মাইনাস z x, এটা লেখা যাবে। অর্থাৎ তিনটা যদি টার্ম থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্র লিখতে পারি। আচ্ছা, নাম্বার 3 সাইন ইনভার্স x প্লাস মাইনাস, আর প্লাস মাইনাসে দুটো সূত্র একসঙ্গে লিখে দিচ্ছি। সাইন ইনভার্স x প্লাস মাইনাস সাইন ইনভার্স y ইকুয়াল সাইন ইনভার্স x into root over 1 minus y square plus minus y into root over 1 minus x square। ঠিক একইভাবে cos এর ক্ষেত্রেও cos ইনভার্স x প্লাস মাইনাস cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স xy মাইনাস প্লাস root over 1 minus x square into 1 minus y square। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয়। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y যদি প্লাস থাকে cos এর ক্ষেত্রে তাহলে উপরে এইখানে ডান পাশে উপরের চিহ্ন নিতে হবে অর্থাৎ মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে নিতে হবে প্লাস। ক্লিয়ার? আচ্ছা, তারপরে tan ইনভার্স নাম্বার 4 2 tan ইনভার্স x, এটা সাইনে প্রকাশ করা যায়, cos-এ প্রকাশ করা যায়, tan-এও প্রকাশ করা যায়। আমরা এই তিনটা সূত্র এটা লেখা যায়। tan ইনভার্স 2x ভাগ 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল সাইন ইনভার্স 2x ভাগ 1 plus x square cos inverse 1 minus x square ভাগ 1 plus x square। তিন ভাবে এটা প্রকাশ করা যায়। 2 tan inverse x এটা আমরা তিন ভাবে প্রকাশ করতে পারি। আমি তিন ভাবে লিখে দিছি, তোমরা এটা মুখস্থ রাখতে হবে। নাম্বার 5 5-এর 1 নম্বর sin ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু হলো π/2। নাম্বার 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y cot ইনভার্স y, এটা ইকুয়াল টু লেখা যাবে π/2। নাম্বার 3 কোসেক ইনভার্স এবং কট ইনভার্স এটা সমান π/2 হয়। কোসেক ইনভার্স x প্লাস কট ইনভার্স, সরি এটা x হবে, কোসেক ইনভার্স x প্লাস কট ইনভার্স x ইকুয়াল টু π/2। এই সূত্রগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসবো হচ্ছে অঙ্কে 7a অনুশীলনী 7a।
আমি অক্ষরপত্র বই অনুযায়ী নাম্বার বলছি। 1-এর 1 নাম্বার বা 1-এর 1 নম্বরে উঠাও। 1-এর 1 নম্বরে আছে লেফট সাইড tan ইনভার্স 7/11 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/30। এটা লেফট সাইডে দেওয়া আছে, আমাদের প্রমাণ করে দেখাতে হবে π/4। আমাদের প্রমাণ করে দেখাতে হবে π/4। আচ্ছা, এটা কোন সূত্রে পড়ে? আমরা এই প্রথমে যে সূত্র শিখলাম, প্রথমেই যে সূত্র আমরা শিখলাম সেই সূত্রের 1-এর 2 নাম্বার সূত্র পড়ে। 1-এর 3টা ইনভার্স ফাংশন আছে, tan ইনভার্স 7/11 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/13। এখন এইটার সূত্র কি? tan ইনভার্স x প্লাস মানে 7/11 প্লাস 1/7 প্লাস 1/13 মাইনাস xyz মানে 7/11 ইন্টু 1/7 ইন্টু 1/13। আর নিচে কি হবে? 1 মাইনাস xy মানে 7/11 ইন্টু 1/7 মাইনাস 1/7 ইন্টু 1/13 মাইনাস 1/13 ইন্টু 1/7। ক্লিয়ার? এবার এটাকে সরল করতে হবে। tan ইনভার্স এই উপরেও হরগুলোর লসাগু 11 ইন্টু 7 ইন্টু 13, আর নিচেও হরগুলোর লসাগু হবে এই 11 ইন্টু 7 ইন্টু 13। ওকে, এবার উপরে আমরা দেখি কি আসে। এই 7 দিয়ে এটাকে ভাগ করলে 7 কেটে যাবে, থাকবে 7 ইন্টু এই 7 এর সাথে আবার গুণ হবে 7 ইন্টু 11 ইন্টু 13। তারপরে প্লাস এই 7 দিয়ে এটাকে ভাগ করলে থাকবে 11 ইন্টু প্রথমে 11 কেটে গেলে 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 13। তারপরে 7 দিয়ে ভাগ করলে আসবে 11 ইন্টু 13। তারপরে প্লাস 13 দিয়ে ভাগ করলে থাকবে 11 ইন্টু 7 মাইনাস এইটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয় 7, শুধু 7। নিচে হবে 11 ইন্টু 7 ইন্টু 13 মাইনাস 11 7 চলে যাবে, থাকবে 7 ইন্টু 11। 11 7 চলে যাবে 7 ইন্টু 13 মাইনাস 7 এবং 13 কেটে গেলে থাকবে হচ্ছে 11 মাইনাস 13 এবং 7 কেটে গেলে থাকবে হচ্ছে 11 ইকুয়াল tan ইনভার্স। এবার উপরে সরল করলে 637 প্লাস 11 ইন্টু 13, এটা গুণ করলে আসবে হচ্ছে 143 প্লাস 77 মাইনাস 7। আর নিচে থাকবে নিচে 1001 মাইনাস 7 91 মাইনাস 11 মাইনাস 11। এই এবং এই হর হর মিলে গেছে, কেটে গেল, হর হর মিলে গেলে কেটে গেল।
11/11 হবে, তার মানে এখানে হবে হচ্ছে 49। এখানে একটু ক্যালকুলেশন ভুল হয়েছিল, আমরা ঠিক করে দিলাম। খেয়াল করো, tan ইনভার্স এবার সরল করলে উপরে থাকবে 850, নিচেও থাকবে 850। এটা কেটে গেলে রেজাল্ট আসে হচ্ছে tan ইনভার্স 1। এই tan ইনভার্স 1 কে লেখা যায় tan অফ π/4। 1 কে আমরা লিখতে পারি π/4। এটা কেটে গেলে থাকবে হচ্ছে π/4 ইকুয়াল টু হলো রাইট সাইড। ওকে, বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এবার একের আমরা আরও একটা অঙ্ক করব। একের 5। একের 5 নাম্বার, একের 5 নাম্বারে আছে হচ্ছে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 ইকুয়াল। এই 2 tan ইনভার্স থাকলে আমরা এখানে সূত্র লিখতে পারি না। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র আমরা জানি, কিন্তু 2 tan ইনভার্স থাকলে সরাসরি সূত্রে যাওয়া যাচ্ছে না, তখন এই 2টাকে তাড়াতে হবে। 2 কিভাবে তাড়াবো? 2 tan ইনভার্স x, এটার আবার আমরা সূত্র জানি। 2 tan ইনভার্স x এর সূত্র 3 ভাবে প্রকাশ করা যায়। tan এ প্রকাশ করা যায়, cos এ প্রকাশ করা যায় এবং সাইনেও প্রকাশ করা যায়। আমরা এখন tan এই প্রকাশ করব, তা না হলে আবার এই tan ইনভার্সের x এর সাথে সূত্র হবে না। ঠিক আছে, তাহলে 2 tan ইনভার্স x এর সূত্র হলো tan ইনভার্স 2x মানে হচ্ছে 1/3 আর হচ্ছে 1 মাইনাস 1/3 স্কয়ার মানে 1/9 প্লাস tan ইনভার্স 1/7 ইকুয়াল টু tan ইনভার্স 2/3 নিচে হলো 9 মাইনাস 1 ভাগ 9 প্লাস tan ইনভার্স 1/7। tan ইনভার্স 9 দিয়ে এটাকে গুণ করলে উপরে হবে 6, উপরে হয়ে যাবে 6, নিচে হবে হচ্ছে 8 প্লাস হলো tan ইনভার্স 1/7 ইকুয়াল tan ইনভার্স, এটাকে কাটাকাটি করলে আসবে হচ্ছে 3/4 প্লাস tan ইনভার্স 1/7। এবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর আবার সূত্র লিখতে হবে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র কি? x প্লাস y মানে 3/4 প্লাস 1/7 নিচে 1 মাইনাস 3/4 ইনটু 1/7। ওকে, এবার হরগুলোর লসাগু উপরেও 28 হয়, নিচেও 28 হয়, এই জন্য আমরা 28 দিয়ে লব হরকে গুণ করে দিতে যাচ্ছি। tan ইনভার্স উপরে 28 দিয়ে গুণ করলে উপরে হবে 3 সাথে 21, 4টি কাটাকাটি করার পরে, আর এখানে হবে প্লাস 4, নিচে হবে হচ্ছে 28 মাইনাস 3। আচ্ছা, উপরে tan ইনভার্স যোগ করলে 25 হয়, নিচে বিয়োগ করলে 25, tan ইনভার্স 1 হয়। এই tan ইনভার্স 1 এর পরিবর্তে আমরা সরাসরি π/4 লিখে দিতে পারি ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড। একের 2টি অঙ্ক আমি করে দিলাম, বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবা, ইনশাল্লাহ হবে আশা করি। আচ্ছা, এবার 2 নম্বরের অঙ্ক আসো। 2-এর 3 নাম্বার।
2 এর 3 নম্বর অঙ্ক। এর 3 এর লেফট সাইড 4 into sin inverse 1/√3, sorry 1/√5 plus cot inverse 3। এটা সমান আমাদের পাই প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা 4 এই sin inverse 1/√5 এবং cot inverse 3 এই দুটোকেই আমরা tan এ প্রকাশ করতে পারি। কিন্তু কিভাবে? সাইডে একটা ত্রিভুজ আঁকাবা, ত্রিভুজের সাহায্যে এটা পরিবর্তন করা সম্ভব। সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব হলো 1, অতিভুজ হলো √5। তাহলে এটার মান কিভাবে আমরা বের করব? পিথাগোরাসের সূত্রের সাহায্যে। সূত্রের সাহায্যে বের করলে √5 এর স্কয়ার মাইনাস 1 স্কয়ার, রেজাল্ট আসবে 4, তার আবার রুট করলে আসে হচ্ছে 2। তাহলে sin ইনভার্স 1/√5 ইকুয়াল টু লেখা যাবে tan ইনভার্স। tan সমান আমরা আবার জানি লম্ব বাই ভূমি, তার মানে 1/2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি tan ইনভার্স 1/2 প্লাস cot ইনভার্সকে আমরা সরাসরি পরিবর্তন করতে পারি tan ইনভার্স 3। আচ্ছা, এইটাকে 4 ইনটু এই দুটো এখন আবার সূত্র হয় tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এর সূত্র আমরা কি জানি? tan ইনভার্স x প্লাস y মানে 1/2 প্লাস 3, আর হলো 1 মাইনাস 1/2 ইনটু 3 ইকুয়াল 4 tan ইনভার্স। এর লব হরে দুই জায়গায় হরগুলো লসাগু হলো 2, আমরা 2 দিয়ে লব এবং হরকে গুণ করে দিলাম। গুণ করে দিলে আসবে 1 প্লাস 3 দুগুণে 6, নিচে 2 মাইনাস 9, 2 দিয়ে গুণ করে 2 মাইনাস 3, 4 tan ইনভার্স। সরি, এখানে একটু ভুল লেখা হয়েছে, এটাকে উল্টায় দিলে হবে 1/3। কাজেই হরগুলো লসাগু হয় 6 দিয়ে গুণ করতে হবে। 6 দিয়ে গুণ করলে উপরে আসবে হচ্ছে 3 প্লাস 2 এবং নিচে আসবে 6 মাইনাস 1, তাহলে উপরে আসে হচ্ছে 5, নিচেও আসবে 5। ওকে, 4 tan ইনভার্স 1। এই tan ইনভার্স 1 এর পরিবর্তে আবার লেখা যায় হচ্ছে π/4। 4 কেটে গেলে থাকবে হচ্ছে পাই ইকুয়াল টু হলো রাইট সাইড। 2 এর অঙ্কগুলো তোমরা চেষ্টা করবা, না পারলে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। আচ্ছা, আল্লাহ হাফেজ।